আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। 4 ঘন্টার ঊর্ধ্বদার স্ক্রুটনিতে চরম হেনস্থার শিকার মমতা। সিউড়ির সভা থেকে বিস্ফোরক মুখ্যমন্ত্রী দিলেন চরম হুঁশিয়ারি। মমতার কথায় বিরক্তি অনুব্রতর, মেজাজ হারিয়ে স্টেজ থেকে নেমে গেল কেষ্ট। এমন কি হলো? চরম হেনস্থা, লাভপুরে তৃণমূল প্রার্থীকে ঘিরে ধরল গ্রামবাসীরা। কেন? পাল্টা সাফাই নেতার। পতাকা লাগাতেই বেধড়ক মারধর বাসন্তীতে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রাণে মারার চেষ্টা, এন্টালিতে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে ঘিরে ধরে তাণ্ডব। বরাহনগরে কর্মীদের ওপর হামলা, থানার সামনে বিক্ষোভের মাঝেই সজলকে হঠাৎ ফোন। সিইও মনোজের কি বললেন? বাবরি মসজিদ বানাতে দেব না, মানিকচক থেকে মুসলিমদের সরাসরি হুমকি অমিতের। বোলপুরে অমিত শাহের একই রূপ, নিরাপত্তার বেড়াজাল ছিঁড়ে যা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, দেখে স্তম্ভিত গোটা দেশ। খাখা করছে মাঠ, বীরভূমের সভা না করেই ফিরলেন আমজনতার নেতা হুমায়ুন। হুমায়ুনের ভাইরাল ভিডিওতে তোলপাড় বাংলা, শাহর সরাসরি তোপ দিদির এজেন্ট। এবার কলকাতায় ফুটতে পারে পদ্ম, এসআইআর এর কারণেই বিজেপি টিএমসিকে হারিয়ে জিততে পারে ওই 5টি আসন। ভোটার তালিকা বিতর্কে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের, জন্মসূত্রেই ভোটাধিকার স্পষ্ট। ডিটেনশন ক্যাম্পে যাওয়ার, এসআইআর এর নাম বাদ, দল বেঁধে রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছা মৃত্যুর আর্জি। নাটক শেষ, ইস্তফা নিশীথের, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। বিহারের রাজনীতিতে বড় ধামাকা, ইস্তফা দিলেন নীতিশ, কুর্সিতে বসছেন বিস্ফোরক সম্রাট চৌধুরী। বিজেপির পথ খুলে দিচ্ছে তৃণমূলী, রাজ্যে এসে মোদী মমতাকে একযোগে তোপ রাহুল গান্ধীর। রাহুলের নিশানায় মমতা, যুব বেকার ভাতা নিয়ে যে তথ্য সামনে আনলেন তিনি। ছত্তিশগড়ের বিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণ, মৃত 9, আহত 15। ইরানকে চারদিক থেকে ঘেরাও করছে আমেরিকা, সাগরে নামল শক্তিশালী ইউএসএস ত্রিপোলি, কাঁপছে তেহরান। আমাদের বিষয়ে নাক গলাবেন না, হরমুজ অবরোধে ক্ষিপ্ত চীনের হুমকি, 15টি যুদ্ধ জাহাজ পাঠিয়ে পাল্টা জবাব আমেরিকার। টোটোতে চেপে পাড়ায় পাড়ায় শুভেন্দু, নন্দীগ্রামে ঘরের ছেলের প্রচার। ডিসেম্বরের মধ্যেই 6 লক্ষ নিয়োগ হবে, মানিকচককে বড় বার্তা শুভেন্দুর। ধর্ষণ নামক শব্দটাই বাংলা থেকে তুলে দেব আমরা, বড় আশ্বাস শুভেন্দুর। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে কি বুলডোজার চলবে? দেখুন কি বলছেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী পদে কতদিন থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কবে হবে তৃণমূল জমানার শেষ? কি বলছে জ্যোতিষ? নয়ডা জ্বলছে আর যোগীবাবু বলছেন বাংলার বুলডোজার চলবে, আদিত্যনাথকে খোঁচা মমতার। মোদীবাবু হাত জোর করে একটা অনুরোধ করছি। কি অনুরোধ করলেন মমতা? ভোটের 10 দিন আগে ধামাকা, ইডির জালে আইপ্যাক ডিরেক্টর, কাঁপছে বাংলা। আর্থিক চাপ রয়েছে, ডিএ দিতে আরো সময় চাইল রাজ্য, সরকারি কর্মীদের জন্য খারাপ খবর। একজনকে ধরলে 1000 জন বেরোবে, আইপ্যাক কর্তা গ্রেপ্তার হতে হুঙ্কার মমতার। ডিল ভিডিও ভাইরাল হতে হুমায়ুনের দলে ফের বড় ভাঙন, মহুয়ার হাত ধরে তৃণমূলে একঝাঁক নেতা। এখনো মেলেনি যুব সাথীর প্রকল্পের টাকা, বেকার ভাতা ঢোকার দিন ঘোষণা খোদ মুখ্যমন্ত্রী। এপ্রিলের পর 2বার ঢুকলো লক্ষ্মীর ভান্ডার, ভোটের মুখে 3000 টাকা হচ্ছে ভাতা। এন্দাসে মিঠুনের রোড শোতে লোকই হলো না, সাহসপুরে প্রচারে গাড়ি থেকে না নেমেই ফিরলেন মহাগুরু। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় বাবরি মসজিদ হবে না, হুমায়ুনকে কটাক্ষ করে হুঁশিয়ারি শাহের। ভোট দিতে গেলে কি হুমকি দিচ্ছে গুন্ডারা, ব্যবস্থা নেবে কমিশন, সেভ করুন এই নাম্বার। শ্রমিকের হেলিকপ্টারের দাপটে উড়ল চাল, তীব্র কটাক্ষ তৃণমূলের। দিদিকে হারাতে 6 দাওয়ায় দিয়ে দিলেন মোদী, পশ্চিমবঙ্গ বিজেপির বুথ স্তরের নেতা এবং কর্মীদের সঙ্গে অনলাইন বৈঠক। অভিষেক ও তার স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ, কমিশনের হোয়াটসঅ্যাপ নির্দেশ দেখালো তৃণমূল। অমিত শাহ আপনি 4 ও 5 মে বাংলায় থাকুন, আইপ্যাক কর্ণধার গ্রেপ্তার হতে গর্জে উঠলেন অভিষেক। ভোটের আগে গ্রেপ্তার আইপ্যাক কর্তা, এরপরে তাহলে কে? কি জানাচ্ছেন বিজেপি ও সিপিএম? মোদী হঠাৎ এগিয়ে গেলেন বর কনের দিকে, হাত জোর করে বললেন শিলিগুড়ির বিয়ে বাড়িতে অভাবনীয় ঘটনা। ভোটের মুখে তোলপাড়, শাসক দলের হয়ে কাজ করছেন 1000 পুলিশ কর্মী, কমিশনের করা তলব। আইপ্যাকের ডিরেক্টর গ্রেপ্তারের পর এবার পরিবারের পালা, ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করে যাওয়ার পরই বিরাট জয় তৃণমূলের।
তমলুকে বিজেপিতে বড় ভাঙন, প্রধান সহ একাধিক জনের বিজেপিতে ছেড়ে যোগদান তৃণমূলে। বিজেপি এখন বিহারে মহিলাদের বলছে সব টাকা ফিরিয়ে দিন, মাসে ৩,০০০ টাকার টোপ নিয়ে বড় সতর্কবার্তা মমতার। দু দফায় মোট ২,৯২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে রাজ্যে। দ্বিতীয় দফার ভোটে ১,৪৪৮ কোন কেন্দ্রে বেশি, কোথায় কম। বুথ এজেন্টদের গ্রেপ্তার করা হচ্ছে। এবার মা বোনদের নিয়েই যুদ্ধ, জয়ে এগোচ্ছেন মমতা, জানিয়ে দিলেন অভাবনীয় প্ল্যান। বন্দুক উঁচিয়ে যৌনকর্মীদের মার আক্রান্ত শিশুরাও দিনহাটায় কাঠগড়ায় বিজেপি প্রার্থীর ছায়াসঙ্গী। প্রচারে না যাওয়ায় নন্দীগ্রামে যুবককে বেধড়ক মারধর, শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। চোপড়ায় কংগ্রেস প্রার্থীর প্রচারে হামলা, পাথর বৃষ্টি, কাঠগড়ায় তৃণমূল। বিহারের রাজনীতির এক অধ্যায়ের অবসান, পদত্যাগ করলেন নীতিশ কুমার। মন্ত্রিসভার বৈঠকে অঝরে কাঁদলেন মন্ত্রীরা। শ্রমিকের হেলিকপ্টার নামতে উড়ে গেল একাধিক বাড়ির চাল। কোটির কয়লা যোগ নাকি রাজনৈতিক প্রতিহিংসা, আইপ্যাক কাণ্ডে তপ্ত বাংলা, শুভেন্দু চন্দ্রিমার বাগযুদ্ধ তুঙ্গে। আধার ভোটার কার্ড লিঙ্ক আছে, সব জানতে পারবো, বিধাননগরে তৃণমূল নেতার হুমকিতে তোলপাড়। ভোটের আগে তপ্ত বাসন্তী, বিজেপি নেতাদের বেধড়ক পেটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ছত্তিশগড়ে তাপবিদ্যুৎ প্রকল্পের বয়লারে বিস্ফোরণ, 4 আহত বহু। সবচেয়ে কম বয়সে বিহারের মন্ত্রী হতে চলেছেন মৈথিলী ঠাকুর। সম্রাট চৌধুরীর জমানায় নতুন চমকের অপেক্ষায় অনুরাগীরা। বেলডাঙ্গা থানার আইসিকে সরিয়ে দিল কমিশন, দায়িত্ব দেওয়া হলো হাওড়া থেকে নিয়ে যাওয়া ইন্সপেক্টরকে। তামিলনাড়ুর জয় লক্ষ্মীর ভান্ডার মডেল, মাসে ২,০০০ টাকা ও ৩টে সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার মেগা ঘোষণা বিজেপির। ভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ, হুমায়ুনকে দিদির এজেন্ট বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর। গরমে মেজাজ হারালেন কর্মীরা, চুঁচুড়ায় নিজের দলের লোকেদের বিক্ষোভের মুখে দেবাংশু। প্রথম দফার পরই রাজপথে মমতা, ভোট প্রচার ও এসআইআর এর প্রতিবাদে দক্ষিণ কলকাতায় বিরাট পদযাত্রা। নববর্ষে আগেই সব শেষ, বেঙ্গালুরুতে পথ দুর্ঘটনায় কোচবিহারের 2 যুবকের মৃত্যু, শোকে পাথর পরিবার। বউয়ের বয়ফ্রেন্ডের গুলিতে ঝাঁঝরার স্বামী, ওড়িশার এই হত্যাকাণ্ডের নেপথ্যে যে ভয়ঙ্কর ছক। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। শিউরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, মনোনয়ন সংক্রান্ত স্ক্রুটনির সময় তাকে প্রায় 4 ঘন্টা ধরে রুদ্ধদ্বার কক্ষে বসিয়ে রাখা হয় এবং একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়, যা তিনি ইচ্ছাকৃত হেনস্থা বলেই দাবি করেছেন। তার বক্তব্য অনুযায়ী দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তাকে মানসিকভাবে চাপে ফেলার চেষ্টা করা হয়েছে, যাতে তিনি দুর্বল হয়ে পড়েন এবং তিনি স্পষ্ট করে জানান এই ধরনের আচরণ গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী এবং এর বিরুদ্ধে তিনি শেষ পর্যন্ত লড়াই করবেন। সভা থেকে তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, মানুষ সব দেখছে এবং ভোটের মাধ্যমে এর জবাব দেবে। তার এই মন্তব্যের রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে এবং বিরোধীদের সঙ্গে নতুন করে সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। একটি জনসভায় আচমকাই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে যখন অনুব্রত মণ্ডল মঞ্চেই বিরক্ত হয়ে পড়েন এবং হঠাৎ করেই মেজাজ হারিয়ে মঞ্চ ছেড়ে নেমে যান। জানা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মন্তব্য বা নির্দেশ তাকে অসন্তুষ্ট করে, যার জেরে তিনি এই সিদ্ধান্ত নেন। ঘটনাটি সামনে আসতেই তৃণমূলের অন্দরমহলে কোনো মতভেদ তৈরি হয়েছে কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও দলের তরফে বিষয়টিকে বড় করে দেখানো হচ্ছে, তবে বিরোধীরা এটিকে দলের ভেতরে অসন্তোষের লক্ষণ বলেই দাবি করছে। এই ঘটনা ভোটের আগে দলের ভাবমূর্তির উপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বীরভূমের লাভপুর এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থীকে ঘিরে ধরেন স্থানীয় গ্রামবাসীরা এবং সরাসরি ক্ষোভ উগরে দেন। এলাকার দীর্ঘদিনের সমস্যা, উন্নয়নের অভাব এবং বিভিন্ন অভিযোগ নিয়ে তারা প্রার্থীর কাছে জবাবদিহি চান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কিছু সময়ের জন্য প্রচার সম্পূর্ণ থমকে যায়। পরে প্রার্থী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং আশ্বাস দেন যে সমস্যাগুলির সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং এই ঘটনায় স্পষ্ট হয়ে যায় ভোটের আগে স্থানীয় স্তরে অসন্তোষ কতটা জমে রয়েছে এবং তা রাজনৈতিক ফলাফলে প্রভাব ফেলতে পারে। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করেই বড়সড় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযোগ ওঠে যে তৃণমূল কর্মীরা বিজেপির সমর্থকদের উপর হামলা চালায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলেই জানা যায় এবং এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে ভয় দেখানোর চেষ্টা চলছে। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে যে ঘটনাটি বাড়িয়ে দেখানো হচ্ছে। এই সংঘর্ষ ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। উত্তর 24 পরগনার বরাহনগরে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং থানার সামনে বড় বিক্ষোভ শুরু হয়। বিজেপি নেতা সজল ঘোষ এই ঘটনায় সরব হয়ে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। বিক্ষোভের মাঝে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে তার ফোনে কথা হয় বলে জানান, সেখানে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
মানিকচকের এক জনসভা থেকে অমিত শাহ একটি অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেন, যেখানে তিনি একটি ধর্মীয় বিষয়কে সামনে এনে কড়া অবস্থান নেন। তার বক্তব্যে ইঙ্গিত ছিল যে একটি ধর্মীয় স্থাপনা নির্মাণ হতে দেওয়া হবে না। এই মন্তব্য প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং বিরোধীরা অভিযোগ করে যে নির্বাচনের একটি ধর্মীয় মেরুকরণ ঘটানোর চেষ্টা চলছে। বিজেপির পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে তারা তাদের মতামত স্পষ্টভাবে তুলে ধরছে। এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। বীরভূমে হুমায়ুন কবিরের একটি নির্ধারিত সভাকে ঘিরে বড় প্রত্যাশা তৈরি হলেও বাস্তবে দেখা যায় সভাস্থলে তেমন জনসমাগম হয়নি এবং মাঠ কার্যত ফাঁকা পড়েছিল। এই পরিস্থিতিতে তিনি পূর্ণাঙ্গ সভা না করে ফিরে যান বলে খবর। ঘটনাটি সামনে আসতেই বিরোধীরা কটাক্ষ করে বলেন তার জনপ্রিয়তা কমে যাচ্ছে। অন্যদিকে তার সমর্থকরা দাবি করছেন সাংগঠনিক কিছু সমস্যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ভোটের আগে এই ধরনের ঘটনা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং বিভিন্ন মহলে এর প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাংলার রাজনীতিতে হঠাৎ বড় বিতর্কের জন্ম দিয়েছে হুমায়ুন কবিরকে ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিও। সেই ভিডিও প্রকাশ্যে আসার পর সেখান থেকে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব সরাসরি অভিযোগ তুলেছে যে হুমায়ুন আসলে তৃণমূলের হয়ে কাজ করছেন এবং বিরোধীরা রাজনীতির ভিত দুর্বল করার চেষ্টা করছে। বিশেষ করে অমিত শাহ এই ইস্যুকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন এই ধরনের গোপন যোগসাজশ বাংলার রাজনীতিকে বিভ্রান্ত করছে। অন্যদিকে হুমায়ুন কবির এই সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন ভিডিওটি বিকৃতভাবে ছড়ানো হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যকেই তাকে টার্গেট করা হচ্ছে। গোটা ঘটনায় রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ছে এবং নির্বাচন যত এগোচ্ছে ততই এই ইস্যু বড় আকার নিতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। রাজ্যের নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে এসআইআর বা ভোটার তালিকা সংশোধন ইস্যুকে। বিশ্লেষকদের মতে এই প্রক্রিয়ার কারণে কিছু নির্দিষ্ট এলাকায় ভোটের ফলে পুরোপুরি ঘুরে যেতে পারে ফলাফল। বিশেষ করে কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে বিজেপির সম্ভাবনা বেড়েছে বলে দাবি করা হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা ভোটার তালিকা নিয়ে রাজনীতি করছে, যদিও শাসক দল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই ইস্যু শেষ পর্যন্ত বেশ কিছু হাড্ডাহাড্ডি লড়াইয়ের কেন্দ্রে পরিণত হতে পারে এবং ফলাফল নির্ধারণের বড় ভূমিকা নেবে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় দেখা গেছে বহু মানুষ দাবি করছে তাদের নাম করে হঠাৎ করে তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে, যার ফলে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। কিছু ক্ষেত্রে এই ক্ষোভ এতটাই তীব্র আকার নিয়েছে যে একদল মানুষ রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন বলেই খবর। প্রশাসনের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে নির্দিষ্ট নিয়ম মেনেই তালিকা সংশোধন করা হচ্ছে এবং যাদের নাম বাদ পড়েছে তারা পুনরায় আবেদন করতে পারবেন। তবুও এই ইস্যু নির্বাচনের আগে বড় বিতর্কে পরিণত হয়েছে। বাংলায় এসে কংগ্রেস নেতা রাহুল গান্ধী একযোগে তৃণমূল ও বিজেপি দুই দলকে তীব্র আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন এই দুই দলই আসলে একে অপরকে সুবিধা করে দিচ্ছে এবং সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করছে। তার বক্তব্য অনুযায়ী রাজ্যে প্রকৃত বিরোধী শক্তি হিসেবে কংগ্রেসই লড়াই করছে এবং মানুষ বিকল্প খুঁজছে। তৃণমূল ও বিজেপি অবশ্য অভিযোগ খারিজ করে দিয়েছে এবং পাল্টা দাবি করেছে কংগ্রেস বাংলায় কোনো প্রভাব ফেলতে পারবে না। তবে রাহুলের এই মন্তব্যে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। ছত্তিশগড়ে একটি বড় দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। একটি বিদ্যুৎ কেন্দ্রে হঠাৎ বয়লার বিস্ফোরণের ফলে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে এবং আরও বহু মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। বিস্ফোরণ শব্দ এতটাই প্রবল ছিল যে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত উদ্ধার কাজ শুরু করে প্রশাসন এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে, তবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। চীন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে এই বিষয়ে বাইরের দেশের হস্তক্ষেপ তারা মেনে নেবে না এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সময়ে আমেরিকার এই অঞ্চলে একাধিক যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতির ওপর বড় প্রভাব পড়তে পারে, বিশেষ করে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। নির্বাচনের আগে বড় প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে ডিসেম্বরের মধ্যেই প্রায় 6 লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে। তার দাবি দীর্ঘদিন ধরে রাজ্যে কর্মসংস্থানের অভাব রয়েছে এবং যুব সমাজ বেকারত্বের সমস্যায় ভুগছে। এই প্রতিশ্রুতি দিয়ে তিনি যুব ভোটারদের দিকে বিশেষ বার্তা দিতে চেয়েছেন। তৃণমূল অবশ্য এই দাবিকে বাস্তবহীন প্রতিশ্রুতি বলে কটাক্ষ করেছে। রাজ্যের আইন শৃঙ্খলা ও নারী নিরাপত্তার ইস্যুতে বড় মন্তব্য করেছে শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন বিজেপি ক্ষমতায় এলে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে যাতে বাংলায় ধর্ষণ শব্দটাই ইতিহাস হয়ে যায়। তার বক্তব্য অনুযায়ী অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে এবং দ্রুত বিচার ব্যবস্থার মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন বর্তমানে রাজ্য অপরাধ বেড়েছে এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। তৃণমূল অবশ্যই এই মন্তব্যকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবে বলেই কটাক্ষ করেছে এবং দাবি করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যখন নয়ডা সহ উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় অশান্তি ও সমস্যা চলছে, তখন যোগী বাংলায় এসে বুলডোজার রাজনীতির কথা বলছেন। মমতার দাবি, বাংলার মানুষ ও শান্তির সম্প্রীতি বিশ্বাসী এবং এখানে বাইরের মডেল চাপিয়ে দেওয়া যাবে না। এই মন্তব্যের জেরে দুই রাজ্যের রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে এবং বিজেপির শিবির থেকে পাল্টা আক্রমণও শুরু হয়েছে। আইপ্যাক সংক্রান্ত বিতর্কে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজ্যে। সংস্থার এক কর্তা গ্রেপ্তার হওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, একজনকে ধরলে হাজার মানুষ সামনে চলে আসে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিরোধীরা দাবি করছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে চাপানোতর তুঙ্গে। যুব সমাজের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। যুবসাথী প্রকল্পের টাকা না পাওয়া নিয়ে যে অভিযোগ উঠছিল, তার জবাবে তিনি স্পষ্ট করে জানান, খুব শীঘ্রই বকেয়া টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তিনি বলেন, কিছু প্রশাসনিক কারণে বিলম্ব হয়েছে, তবে সকল যোগ্য প্রাপকের কাছে ভাতা পৌঁছে দেওয়া হবে। এই ঘোষণার ফলে অনেক বেকার যুবক যুবতীর মধ্যে আশার সঞ্চার হয়েছে, যদিও বিরোধীরা এই বিষয়ে প্রশ্ন তুলেছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সংগঠনকে শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী দলের বুথ স্তরের নেতাকর্মীদের সঙ্গে অনলাইন বৈঠকে একাধিক কৌশলগত পরামর্শ দেন। তিনি বলেন, প্রতিটি বুথে সংগঠন মজবুত করতে হবে এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে। পাশাপাশি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু তুলে ধরে ভোটারদের কাছে পৌঁছানোর নির্দেশও দেন। এই বৈঠককে ঘিরেই বিজেপি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলেই দাবি করা হচ্ছে। নির্বাচনকে ঘিরে তল্লাশি অভিযান নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল দাবি করেছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দেওয়া দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী গাড়ি তল্লাশির কথাও বলা হয়েছে। শাসক দলের অভিযোগ, এটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা। অন্যদিকে কমিশনের তরফে জানানো হয়েছে নির্বাচনী বিধি মেনে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কোনো ব্যক্তিকে আলাদা করে টার্গেট করা হচ্ছে না। একটি নির্বাচনী প্রচার সভাকে ঘিরে অদ্ভুত ঘটনা ঘটেছে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শ্রমিক ভট্টাচার্যের হেলিকপ্টার নামার সময় তীব্র বাতাসের কারণে আশেপাশের কয়েকটি বাড়ির চাল উড়ে যায় বলেই অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা ক্ষয়ক্ষতির কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, এটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।